রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন। তারা গরম তেলের মধ্যে কাঁচামরিচ দিয়ে এমন একটি জিনিস তৈরি করে যা কিনে খেতে আমাদের অনেক টাকা ব্যয় করতে হয়, অথচ কাঁচামরিচ থাকলে আপনি ওইটা বানাতে পারবেন খুব সহজে। এর জন্য 250 গ্রামের মতো কাঁচামরিচ নিন, আর এই মরিচগুলোর মাথার দিকে ভেঙে দিয়ে হালকা কিছুটা কেটে নিতে হবে। ঠিক এমন ফাঁকা করতে হবে, আর এর বোটাটিকে ফেলে দিবেন। অবশ্যই মরিচগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল কিছুটা গরম হলে দিতে হবে 5 ফোড়ন 1 চা চামচ, আরও দিতে হবে হাফ কাপ রসুন কোয়া। এবার 2 থেকে 3 মিনিট ভেজে নিন। 3 মিনিট পরে আমাদের সেই কাঁচামরিচগুলোকে এতে দিতে হবে। কাঁচামরিচগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। কাঁচামরিচ ভেজে যে এত মজার একটি জিনিস তৈরি করা সম্ভব অনেকে হয়তো জানে না। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এতে আমাদের স্বাদমতো লবণ দিতে হবে, আরও দিতে হবে 1 টেবিল চামচ চিনি। ভাবছেন কাঁচামরিচের মধ্যে কেউ আবার চিনি দেয় নাকি? জি বন্ধুরা, ইউনিক জিনিস তৈরি করতে হলে এমন কাজ তো আপনাকে করতেই হবে। চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে। এখানে চুলার হিট মিডিয়াম করে দিবেন। চিনি গলে গেলে এতে দিতে হবে সাদা সরিষা বাটা। আমরা আগে সরিষা বেটে নিয়েছি। সরিষা বাটা এতে দিতে হবে হাফ কাপ পরিমাণ। সরিষা বাটা দেওয়াতে এটা অনেক বেশি গ্রেভি আকার ধারণ করবে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে অনেক মজার কিছু একটা তৈরি হচ্ছে। এরপরে দিতে হবে তেঁতুল। এখানে তেঁতুল দেওয়াটা বাধ্যতামূলক। আপনারা অবশ্যই কয়েক টুকরো তেঁতুল এতে দিয়ে দিবেন। এর কালারের জন্য আমরা হাফ চামচ হলুদ এতে অ্যাড করব, আরও অ্যাড করব কয়েকটি কাঁচা রসুন। এখানে কাঁচা রসুন দেওয়াতে এর ফ্লেভার আরও ভালো হবে। লাস্ট 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করতে হবে। দেখবেন এর পরিমাণ অটোমেটিক বৃদ্ধি পাচ্ছে। এটা হতে হতে আপনাদের জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ময়মনসিংহ থেকে আব্দুল্লাহ আল মামুন, মহারাষ্ট্র থেকে আমার একটা পাখি ছিল, সোনারগাঁও থেকে জান্নাত, দিনাজপুর থেকে নুরবিনা খাতুন। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। শেষে এটাকে সংরক্ষণের জন্য লাগবে ভিনেগার। এখানে ক্লিয়ার বা হোয়াইট ভিনেগার ব্যবহার করবেন। ভিনেগার কিছুটা দিয়ে এটাকে নাড়তে থাকুন। এটা নাড়তে নাড়তে যখন দেখবেন এটা তেল ছেড়ে দিয়েছে এবং উপরের দিকে তেল জমে আছে, তখন এটাকে তুলে নেবেন। আমাদের এটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল মরিচের আচার। ভাবছেন মরিচের আবার আচার হয় নাকি? জি বন্ধুরা, এটা একবার বানিয়ে রাখুন, আপনার আর তরকারির প্রয়োজন হবে না। এটা দিয়ে আপনি প্রচুর ভাত খেতে পারবেন। অনেক মজার হয় এই টক ঝাল মিষ্টির আচারটি। এতে তেঁতুল আর চিনি অ্যাড করাতে এটা মিষ্টি এবং টক হয়েছে। সেই সাথে মরিচের ঝাল তো আছেই। মুখের রুচি ফেরাতে এই আচারটি ট্রাই করতে পারেন। আশা করি আপনার অনেক ভালো লাগবে। ভিডিওটি আপনার অনেক কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে হা রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।